50-60 বছরের কিন্তু এখন যে বাইরে গেলেছে তাইলে তো অসুস্থ মানুষ, তাইলে তো পাউলিয়া চলতে পারে না। অসুস্থ মানুষ, আমিও অসুস্থ মানুষ, আমরা মানে কী করে খাবো, কেমনে বাঁচবো আমরা, কী করে খাবো, কেমনে বাঁচবো? তখন দোকানদার শেষ হয়ে থাকে, আমরা কেমনে চলবো? আমরা দোকান ধুইছি, আমরা কেমনে বাঁচবো? আমরা কী করে বাঁচবো, কেমনে খাবো? ওরা বিশেষ কথা, আমরা তো অ্যাকচুয়ালি সরকার জায়গাতে থাকি, কিন্তু বিকল্প না নিয়ে সেটা ভাঙিয়ে লাগছে আর কি। আমরা একটা বিকল্প করতো, বিকল্প বুঝে সেটা সুন্দর জায়গা দিত, তাহলে আমরা কিছুটা রক্ষা পাইতাম। ঠিক আছে, তারা ওয়ার্নিং দিচ্ছে, ঠিক আছে, ওয়ার্নিংয়ের ভিতরে দিচ্ছে যে আমরা বিকল্প করছে না। হ্যাঁ, আমরা কী করে থাম, ছোটো বাচ্চা আছে, আমাদের ফ্যামিলি আছে, একটা আমরা 2-3 জন দোকানদারি করি, 5-6 জন রে চালাই, এই আর কি। মানে আর কি আছে সিপিএম গভর্নমেন্ট, কংগ্রেস গভর্নমেন্ট দ্বন্দ্ব করছে, কোন সময় একটা মিউনিসিপ্যালিটি আমাদের টাইস পড়ছে না। আজকে এই গভর্নমেন্ট আসি পড়তে টাইস পড়ছে। আমি এত গাড়ি লাগাইছি না জিনিসটা, আমার বাবা করে গেছে না, এই করার না করার আমি অনেক মরছি, বুঝছেন? কেমনে চলুন কোন দোকান পাট আমার কিচ্ছু নাই, প্রতি বছর কিচ্ছু নাই। গীতা করুন দোকানটা তো খাইতে দোকানটা কেন্দ্রে বাঁচুন কোন না, নাহলে তো আমি তো মরি দেবো গেছা, বুঝছেন? আমার তো হেও অবস্থা, আমার দোকানদারের তো খুবই অসুবিধা হইল না। দোকানদার কইছে যে দোকানদারের জায়গা দিয়ে তো মনোরঞ্জন জায়গা করুন না, কাম ছিল দোকানদারের জায়গার মধ্যে তো দোকান ভেঙে হয়েছে, দোকানদার ঠিক কইছে কখনো। আপনারা আর কি করবেন এখন? আমরা আর কি কাম, আমরা তো কর্মকাম এটা দোকানদার তো আশ্রয় দিচ্ছে না, আশ্রয় দিয়ে যদি ভাঙতে হচ্ছে তো দোকানদার কোনটা